কুরআনের হাফেজ বানায় দেন, কুরআনের আলেম বানায় দেন। আল্লাহ কারো দান আপনি খালি ফিরায় দিয়েন না। ও বাবা, কবরে কত মানুষ রাখছেন রে বাবা, দুনিয়ার কত মানুষের খবর নেন, মা বাবার খবর নিয়েন। মা বাবা লিমা কিছু টাকা দান করলো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের আব্দুর রহমান ভাই তার বাগিনার নামে মিল করে 200 টাকা দান করলো, 300 টাকা দান করলো। আল্লাহ তার বাগিনাকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, তার ভগ্নিপতি সহ যারা আছে সকলকে কবুল করে নেন। আয় আল্লাহ, তার বাবা দুনিয়ার থেকে চলে গেছে। আয় আল্লাহ, আমার জ্যাঠা তার কবরটার জান্নাতের বাগান বানায় দেন। আব্দুর রহমান ভাই তার ব্যবসা বাণিজ্যে, তার চাকরিতে বরকত দান করেন। আয় আল্লাহ, তার কামাই রোজগারে বরকত দান করেন। তার মা বেঁচে আছে, হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ, আল্লাহ আরো অনেকেই দান করে যাচ্ছেন, সকলের দান আপনি কবুল করে নেন। মাশাআল্লাহ, ওমর ফারুক 20 টাকা দান করলাম। ওমর ফারুক ভাইয়ের দান কবুল কইলেন। দানের পিছনে যত নেক উদ্দেশ্য আছে কবুল করে নেন। ও রব্বুল আলামিন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমার এক বান্দি 100 টাকা দান করলো। 100 টাকা দানের পিছনে যত নেক উদ্দেশ্য আছে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আপনার বান্দি হাঁটতে হাঁটতে মাহফিলের প্যান্ডেলের নিচে চলে এসেছে। আয় আল্লাহ, মনটা নরম হয়ে গেছে। রব্বুল আলামিন, আপনি তো জানেন আপনার বান্দির দিলের মধ্যে কি নেক আসাম। আপনার বান্দির জীবনের গুনাহগুলা মাফ করে দেন। আয় আল্লাহ, আপনার বান্দির মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ, আপনার বান্দির দাদা দাদি নানা নানির কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। ও রব্বুল আলামিন, আপনার বান্দির সংসারে শান্তি দিয়েন, দাম্পত্য জীবন সুখময় করে দেন। আল্লাহ, আপনার আরেকজন বান্দি কিছু টাকা দান করলো। আয় আল্লাহ রব্বুল আলামিন, আয় আল্লাহ, দানের পিছনে যত নেক উদ্দেশ্য আছে কবুল করে নেন। আয় আল্লাহ, আপনার আরেকজন বান্দি তার শ্বশুর শাশুড়ি তার আত্মীয় স্বজনদের নামে দোয়া চাইছে। রব্বুল আলামিন, আয় আল্লাহ, তার শ্বশুর শাশুড়ি বেঁচে থাকলে হায়াত বাড়ায় দিন। যদি কবরবাসী হয়ে থাকে কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিয়েন। আয় আল্লাহ, আপনার বান্দির জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, আপনার বান্দির মা বাবা দাদা দাদি নানা নানির কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। রব্বুল আলামিন, আপনার বান্দির সংসারে বরকত দিয়েন। আল্লাহ, তার স্বামীর কামাই রোজগারে বরকত দিয়েন। আয় আল্লাহ, আমরা যারা দান করলাম সকলের দান নাজাতের জরিয়া বানিয়ে দিন। আয় আল্লাহ, যারা যারা দান করতেছে কারো দান আপনি খালি ফিরা দিয়েন না। রব্বুল আলামিন, কষ্টের টাকাগুলো দান করে যায়, কারো দান আপনি খালি ফিরে দিয়েন না। ও বাবা, কবরে আযাব বড় ভয়ানক। কবর আমাদেরকে ডাকে আর সতর্ক করেন, ডাকে আর বলে বুনিয়াদম, কবরে আসার আগে সাবধান হয়ে যাও। কবরে আসার আগে নামাজ ঠিক করে নাও। কবরে আসার আগে কোরআন তেলাওয়াত ঠিক করে নাও। কবরে তাহাজ্জুদ নিয়ে আইসো।
কবরে আসার আগে তোমার নামাজ তুমি ঠিক করে নাও, কারণ কবরে যাওয়ার পর মুনকার নাকির তিনটা প্রশ্ন করবে। ও বাবা, তিনটা প্রশ্নের উত্তর যদি আমরা না দিতে পারি, তাহলে সাথে সাথে জাহান্নামের ফেরেশতা অবতীর্ণ হয়ে যাবেন। ও বাবা, এই জন্য তিনটা প্রশ্ন তো তাদের জন্য সহজ হবে যারা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে। এই কারণে বাবা, 3 নম্বর প্রশ্নের 1 নম্বর হলো মুনকার নাকির ফেরেশতা মৃত ব্যক্তির কবরে দুইটাই বলবে মা রব্বুকা, ও বান্দা বল তোর রবের নাম কি, ও বান্দা বল তোর সৃষ্টিকর্তা কে। যদি আপনি নামাজওয়ালা হন, যদি আল্লাহর চিনা যান, যদি কোরআন তেলাওয়াত আপনার জীবনে থাকে, অটোমেটিকলি আপনার জবান থেকে বের হয়ে যাবে রব্বি আল্লাহ। আর যদি বাবা সেজদা না দেন, মালিকের কুদরতি পায়ে যদি সেজদা নাই দেন, জবান থেকে আপনার সঠিক উত্তর বের হবে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আয় আল্লাহ আমার আলী নানাম এই পাঠ থেকে 20 টাকা পাঠিয়ে দিলেন। ও মালিক, আপনি তো জানেন 20 টাকা দানের পিছনে কিনে করতে